আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের গল্পের নাম সততার পরীক্ষা ও আল্লাহর অলৌকিক সাহায্য। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আপনার কলিজা কাঁপিয়ে দেবে। একটু ভাবুন তো, আপনার ঘরে এক মুঠো চাল নেই, ক্ষুধায় আপনার ছোট নিষ্পাপ সন্তানরা ছটফট করছে, আর ঠিক সেই মুহূর্তে আপনি জনমানবহীন রাস্তায় কুড়িয়ে পেলেন লক্ষ টাকার একটি ব্যাগ। কেউ দেখছে না, কেউ জানবেও না। শয়তান আপনার কানের কাছে ফিসফিস করে বলছে, এই টাকাটা নিয়ে নাও, তোমার পরিবারের সব কষ্ট দূর হয়ে যাবে। এমন কঠিন মুহূর্তে আপনি কি করতেন? আজকের গল্পের নায়ক গরিব কাঠুরে কি পারলো তার ঈমান বাঁচাতে? চলুন ঘটনাটি শুরু থেকে শোনা যাক। বহুকাল আগের কথা, মদিনার অদূরে এক ছোট্ট গ্রামে আব্দুল্লাহ নামের এক কাঠুরে বাস করত। আব্দুল্লাহ ছিল ভীষণ গরিব, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সে দিন আনে দিন খায়। যেদিন কাঠ বিক্রি হয় সেদিন তার ঘরে চুলা জ্বলে, আর যেদিন বিক্রি হয় না সেদিন পানি খেয়েই রোজা রাখে পুরো পরিবার। একবারের ঘটনা, টানা কয়েকদিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টি। আব্দুল্লাহ জঙ্গলে যেতে পারেনি, তাই কোনো কাঠও বিক্রি করতে পারেনি। ঘরে খাবার নেই, তার ছোট ছোট দুটি বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদছে। আব্দুল্লাহর বুকটা ফেটে যাচ্ছিল। সে আল্লাহর উপর ভরসা করে বৃষ্টির মধ্যেই ঘর থেকে বেরিয়ে পড়ল। আব্দুল্লাহ শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার পায়ে ভারী কিছু একটা লাগলো। সে নিচু হয়ে দেখল একটি চামড়ার থলে। কৌতূহল বশত থলেটি খুলতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। থলেটি স্বর্ণমুদ্রায় ঠাসা। এত সম্পদ সে জীবনেও দেখেনি। তার মনে হলো হয়তো আল্লাহ তার সন্তানদের কান্না শুনেই এই রিক পাঠিয়েছেন। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর ভয়ের কথা। সে ভাবল, না, এ তো আমার হক নয়। অন্যের সম্পদ ভোগ করে আমি আমার সন্তানদের পেটে আগুন ভরতে পারি না। শেষ পর্যন্ত আব্দুল্লাহর ঈমান জয়ী হলো। সে মসজিদে গিয়ে ঘোষণা করলো, ভাই সব, আমি একটি থলে কুড়িয়ে পেয়েছি। উপযুক্ত প্রমাণ দিয়ে যার থলে তিনি নিয়ে যান। তখনই এক বৃদ্ধ ব্যবসায়ী এসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ওটা আমার চামড়ার থলে, ভেতরে 1000 স্বর্ণমুদ্রা আছে। ওটা আমার ব্যবসার মূলধন, ওটা হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি বাবা। তখন আব্দুল্লাহ থলেটি তাকে দিয়ে দিল। ব্যবসায়ী স্বর্ণমুদ্রা গুনে দেখলেন সব ঠিক আছে। খুশি হয়ে ব্যবসায়ী থলে থেকে 10টি স্বর্ণমুদ্রা বের করে আব্দুল্লাহর দিকে বাড়িয়ে দিলেন। তিনি বললেন, বাবা, তোমার সততায় আমি মুগ্ধ। এই সামান্য উপহারটুকু তুমি রাখো, তোমার বাচ্চাদের কাজে লাগবে। তখন আব্দুল্লাহ বলল, চাচা, আমি এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। দুনিয়াতে এর বিনিময় নিলে আমার আখিরাতের সওয়াব কমে যাবে। আমার যা লাগবে আল্লাহ দেবেন। তখন ব্যবসায়ী তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি উপহার না নাও, কিন্তু আমার একটা প্রস্তাব তোমাকে রাখতেই হবে। আমার বিশাল ব্যবসা দেখার মতো কোনো বিশ্বস্ত লোক নেই। আমি চাই তুমি আজ থেকে আমার ব্যবসার প্রধান ম্যানেজার হবে। আমি তোমাকে সেরা বেতন দেব। এই কথা শুনে আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং চাকরিতে জয়েন করলো। শিক্ষা, হারাম বর্জন করায় আল্লাহ তাকে হালাল ও সম্মানের রুজি দিলেন। সে প্রমাণ করে দিল, ধৈর্য এবং সততার ফল আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি আমাদের শিখিয়ে দিল, অভাব যত বড়ই হোক, আল্লাহর ভয় তার চেয়েও বড়। আজ আমরা সামান্য টাকার লোভে মিথ্যা বলি, অন্যের হক মেরে খাই, কিন্তু মনে রাখবেন, হারাম টাকায় কেনা খাবার দিয়ে যে রক্ত তৈরি হয় তা জান্নাতে যাবে না। কবরের অন্ধকারে এই দুনিয়ার হারাম সম্পদই হবে আপনার গলার কাটা। তাই আসুন আমরা আল্লাহর ভয়ে হারামকে না বলি। হালাল যদি অল্পও হয়, তবেও তাতেই শান্তি, তাতেই বরকত। প্রিয় দর্শক, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল হাবিব ইসলামিক ভয়েস বাংলা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সওয়াবের আশায় ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।